হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের দোয়া ভালো আছে। আমরা আজকে বিশেষ করে আমরা অনেক বেশি ভালো আছি, কারণ আজকে আমাদের প্রথম আর্নিং, যেটা আমরা ফেসবুক থেকে পেয়েছি আপনাদের ভালোবাসায়। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে সবাই মিলে যাচ্ছি ব্যাংকে আমাদের যে কাঙ্ক্ষিত আর্নিং সেটা নেওয়ার জন্য। তো এখানে আমরা অনেক আনন্দিত, কারণ ফার্স্ট 2 বছরের আমাদের সাধনার পর আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যে আর্নিংটা এটা পেয়েছি, শুধুমাত্র আপনাদের ভালোবাসাটা পাওয়ার জন্য। কেননা আপনাদের ভালোবাসা না পেলে হয়তো এত তাড়াতাড়ি আমরা এগোতে পারতাম না বা উঠতে পারতাম না। তো আমাদের যে শহর গাংনী শহর, তো সেখানে আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে আমাদের গাংনী শহরের যে আমাদের ইসলামী ব্যাংকের শাখা, মূল শাখা যেটা গাংনীতে। তো তার সামনে আমরা সবাই এসেছি এখানে। আসলে মনটা এত পরিমাণ আনন্দতে আছে যে কি বলবো আপনাদের বলার বাইরে, কারণ আসলে 2 বছর পর আমরা পেয়েছি। তো আমরা এখানে সবাই আসলাম, ওইদিকে সবাই মিলে আনন্দ করছি, কথাবার্তা বলছি। আর এখানে আমাদের ডিরেক্টর আছে। আলহামদুলিল্লাহ, আমাদের আপনারা লক্ষ্য রাখবেন ইসলামী ব্যাংক, ইনশাল্লাহ হচ্ছে আমরা পেমেন্ট তুলবো, আপনারা দেখবেন ইনশাল্লাহ ফার্স্ট পেমেন্ট। তো ডিরেক্টরের কথা তো আপনারা শুনলেন যে আমাদের কেমন আনন্দ করছি বা কি বললো তার মুখ থেকে শুনেছেন। তো এই যে আমরা যাচ্ছি এখন, আজকে ময়ূর ভাই আছে, আমি আছি, আরো আমাদের সাইফুল বাবু আছে। তো আসলে আমাদের গাংনী শহর এটা সুন্দর একটি শহর। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের ইসলামী ব্যাংকের গাংনী শাখা। তো এখানে আমরা আসলে সবকিছু ঠিকঠাক করে সব বোঝাপড়া শেষ করে আসলে এই যে আমাদের কাঙ্ক্ষিত যে আর্নিং, আমাদের ডিরেক্টর আসলে তিনি আসলে টাকাগুলো দেখছে, ঠিকঠাক ভাবে গুনে নিচ্ছে যে টাকাগুলো কত কি আছে বা ঠিকঠাক আছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের নাজেরাকে তার ক্যাশ বুঝাই দিল আমাদের ডিরেক্টর। তো নাজেরাও খুশি, এদিকে আলিও খুশি, আবার এদিকে মারুফ, মানে টাকা পেয়ে আসলে আনন্দটা কি। আর এদিকে আমি আসলে অনেক ওয়েট ছিল টাকার, যে কারণে হচ্ছে আমি পড়ে গিয়েছি আর কি। তো এদিকে অনেক আনন্দিত, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। এদিকে আমাদের ডিরেক্টর আবারও টাকাগুলো দেখছে ভালোভাবে, কারণ আমাদের 2 বছরের যে সাধনা সেটা তো আসলে বলার বাইরে। আর এটা আমাদের ইসলামী ব্যাংকের ম্যানেজার, তো তার অফিসে কিছু কথা বক্তব্য আমাদের ডিরেক্টর সাহেব বলবেন। আজকে অনুভূতিটা অনেক ভালো এই কারণে গত 22শে জুন থেকে 26শে জুনে একটা পেমেন্ট আসার কথা আমাদের ফেসবুকে, প্রায় 2 বছর পরে ফার্স্ট পেমেন্ট আসার কথা। তো এসেছেও ঠিক আছে। তো একটু ঝামেলার কারণে আমরা অন্তপক্ষে 3 থেকে 4 দিন এ ব্যাংক সে ব্যাংকে একটু ঘুরে বেড়াচ্ছি। কেন ঘুরে বেড়াচ্ছি সেটা আমরা একটু সলভ করতে চাচ্ছি, যে আমাদের পে আউটে একটু ঝামেলা ছিল, টাকাটা আমাদের মেইন অ্যাকাউন্টে আসছিল না। তো এই কারণে আমরা অনেক বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, যেহেতু 2 বছরের একটা সাধনা, আর 2 বছরের সাধনা। তো আমরা যখন অনেকখানি উপায় না পাওয়ার কারণে, তো ইসলামী ব্যাংকে গাংনী শাখা, ইসলামী ব্যাংক মেহেরপুর গাংনী শাখা, তো এখানে আসার পরে একদিনের মধ্যে আমরা সলভ পাইছি। কেমন সলভ? যেহেতু ওখান থেকে যে ডলারটা কনভার্ট করে, তো এখানে আমাদের কিছু নেমে ঝামেলা ছিল, তো আটকাইছিল। তো এইটা আমরা কোথাও সমাধান পাই নাই। তো সমাধানে গাংনীতে এই যে ইসলামী ব্যাংকে এসেছি, তো এখানে এসে আমরা সমাধান পাইছি। তো ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ব্যাংক এবং হচ্ছে আমাদের শ্রদ্ধেয় ম্যানেজার সাহেব, একটু দেখান। তো অসংখ্য ধন্যবাদ। আমাদের এই যে 2 বছরের সাফল্য অর্জন করছি, এটা খুব দ্রুত ভাবে সলভ করে দিয়েছে। তো অনেক ভালো লাগছে আমরা অনেকে সবাই এসছি যে আমরা 2-3 দিন অনেক বিভ্রান্তির মধ্যে ছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে ফার্স্ট পেমেন্ট হাতে পেয়েছি। অনেকখানি অবদান আছে আমাদের বাংলাদেশ ইসলামী ব্যাংক। তো শ্রদ্ধেয় ম্যানেজার স্যার, তো আপনারা স্যারের মুখ থেকে একটু কথা বলেন যে আমাদের সমাধানটা কিভাবে করে দিয়েছে। স্যার একটু বলেন যে সমাধান কিভাবে করলেন, আমাদের যে পে আউটের সমস্যা ছিল। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আজকে আমার সামনে যারা আজকে ধর্মচাকরি থেকে আমাদের যারা যে সমস্ত ভাইরা এসেছেন, আমরা গতকালকে আমরা জানতে পারলাম যে একটা পেমেন্ট, বিদেশ থেকে একটা পেমেন্ট আসছে। প্রায় 2 বছর ধরে তারা চেষ্টা করতেছে, তাদের একটা ইউটিউবে একটা চ্যানেল আছে, সেখান থেকে তারা 2 বছর ধরে চেষ্টা করতেছে, কিন্তু সামান্য ঝামেলার কারণে টাকাটা তুলতে পারছে না। ওনারা বিভিন্ন ব্যাংকে গেছে টাকা তোলার জন্য, কিন্তু তুলতে পারে নাই। এরপর আমাদের রেভিনিউ অফিসারের সাথে গতকালকে আমাকে কথা বললেন, স্যার এইটা পেমেন্টটা দিতে পারছে না। আমি হেড অফিসে যোগাযোগ করছি, হেড অফিসে স্যাররা আমাকে কনফার্ম করছে যে কোনো সমস্যা নেই, আপনি যদি আপনার পরিচিত হয় তাহলে আপনি এই টাকাটা পেমেন্ট দিতে পারবেন।
তারপরে উনি হচ্ছে আমি বললাম ঠিক আছে যেহেতু আপনার পরিচিত আপনি পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করেন, তো এইভাবেই হচ্ছে আমরা পেমেন্টের ব্যবস্থা করেছি। এবং এই ধর্ম সেক্রেটারি ভাইরাও আমাদেরকে আশ্বাস দিয়েছে যে আমাদের যেহেতু গাংনী শাখা নতুন শাখা, তারাও আমাদের পাশে আছেন এবং আজকে সবাই এসেছে আমাদের সাথে এবং সবারই ইন্ডিভিজুয়াল ভাবে তারা এখানে অ্যাকাউন্ট খুলবে এবং তাদের পেমেন্ট গুলো এই মাস থেকে হচ্ছে চালু হবে। তো সবাইকে অশেষ ধন্যবাদ যে আজকে আমার শাখায় তাদের নতুন আমাদের এই শাখায় আসার জন্য তাদেরকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ বলে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আমরা সবাই এখানে এসেছি, তো বিশেষ করে এই যে ইস্তেক ভাই একটু দেখায় ভাইয়ের একটু আমি ধন্যবাদ। আসলে ভাইয়ের কাছে আসাও আমাদের অনেক কাহিনী আছে, এটা অবশ্য নেক্সট ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তো আপাতত এই পর্যন্তই, তো সবাই সুস্থ থাকবেন। তো এই যে আমাদের ম্যানেজারের সাথে আসলে কথাবার্তা ঠিক করলাম, আসলে ম্যানেজারও খুব খুশি আমাদের পেয়ে, আসলে আমাদের ভিডিও তিনি দেখে এবং তাকেও আমরা খুব আন্তরিকতার সাথে সম্মান দিয়েছি, তিনিও আমাদের সম্মান দিয়েছে। তো এই যে আমাদের বাজারে কিছু ফ্যান ফলোয়ার আর এইদিকে আমাদের বড় ভাইরা আসছে দেখার জন্য ডাক দিয়েছিল, তো সেখানে গেছিলাম, সবার সাথে দেখা করেছি, আনন্দ করেছি, মজা করেছি। আর এটা হচ্ছে আমাদের রবিউল ভাই, গাংনী মন্ডল মার্কেট রবিউল গার্মেন্টস এর থেকে আসলে তার দোকান রবিউল গার্মেন্টস নাম। তো এখানে আলাপ আলোচনা শেষ করে আমরা হচ্ছে আবারও বাইরে আসলাম এটিএম এ, যেটা আমাদের পরবর্তী টাকা আসার যে সিস্টেমটা এটা ঠিক করার জন্য। তো আসলে আমরা খুবই খুশি, আর কি বলবো, আসলে খুশি এত পরিমাণ খুশি যে আমাদের মহিল ভাই ছিল, আমাদের আরো যারা ছিল সবাই আসলে কান্না করে ফেলেছিল। তো আসলে আমাদের টাকা পয়সা যা কাজ ছিল টাকা পয়সা তুলে নিয়ে কাজ শেষ করে আসলে আমরা মিষ্টি কেনার উদ্দেশ্যে যাচ্ছি, কারণ আমাদের যে মা বোন আছে, ভালোবাসার মানুষগুলো আছে, তাদের মিষ্টি খাবো। আর এইসব আমাদের গাংনী বাজারের শ্রেষ্ঠ মিষ্টি আমিন মিষ্টান্ন ভান্ডার, তো এখান থেকে আমরা মিষ্টি কিনবো এবং আমাদের মা বোন যারা আছে এবং আমাদের বড় ভাই যারাই আছে তাদের জন্য আসলে মিষ্টি নিয়ে যাবো, কারণ তারা আমাদের অনেক ভালোবাসে, আমাদের সাপোর্ট করছে বিধায় আমরা এতদূর আসতে পেরেছি, না হলে সম্ভব ছিল না কিছু। তো আসলে মিষ্টি কেনার পর আমরা আসলে একটু ঘোরাফেরা করছি আর কি, আর মিষ্টি নিয়ে চলে আসবো বাড়ির উদ্দেশ্যে এবং সবাইকে মিষ্টি খাওয়াবো। আর এদিকে নাদেরা বিভিন্ন তার ফ্যান ফলোয়ার আছে, তার সাথে দেখা করছে, কথা বলছে, ময়ূর ভাই আছে, এদিকে খেপা সুজন আছে, আমাদের ডিরেক্টর আছে, আলী আছে, সাইফুল আছে, আমাদের এডিটর। তো এই যে আমাদের এখানে আসলে একটা কেক কেনার জন্য যাচ্ছি, কারণ এখানে আমাদের একটা মূল কেক যেটা আমরা আসলে একটু সেলিব্রেশন করবো, যার কারণে কেকের দোকানে গেছিলাম ইনসাফ বেকারিতে। আসলে এখানে খুব সুন্দর সুন্দর কেক পাওয়া যায়, আপনারা আসবেন, নিবেন আমাদের ইনসাফ বেকারি থেকে কেক, আসলে খুব সুন্দর কেক এবং ভাইদের যে কেক গুলো এগুলো অনেক সুস্বাদু খেতে। আর এখানে নাদেরা তো কি বলবো, নাদেরা আসলে তার ফ্যান ফলোয়ার এত বেশি যে সবাই আসলে তার নিয়ে তাকে নিয়েই আসলে সবাই ছিল। আর এদিকে আমাদের এই যে সবাই একসাথে আনন্দ করছে, গল্প করছে। আর এখানে আমাদের এই যে মিষ্টি কেনার যে মানে টাকাটা, এটা আসলে তাকে বুঝিয়ে দেওয়ার পরে আমরা আসলে বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আসলে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো মিষ্টি কিনেছি এবং আমাদের ভালোবাসার মানুষদের জন্য খাওয়ানোর জন্য যে মিষ্টিগুলো কিনেছি আমরা। হ্যালো গাইস, আমরা গাঙ্গা আমিন থেকে বিদায় নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে যাবো। আমাদের জন্য দোয়া করেন। আজকে অনলাইন পেয়েছে আপনাদের ভালোবাসার কারণে আজকে অবশ্যই আল্লাহ হাফেজ, খুদা হাফেজ। তো আসলে যে আমাদের সবকিছু শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, আমাদের এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন এবং আগামীতে আরো দিবেন, যেন আমরা মেহেরপুর জেলার নাম উজ্জ্বল করতে পারি পুরো বাংলাদেশে। তো আসলে সব মিলে এখানে শেষ করছি আমাদের ব্লগটি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।